তানজিদ হাসান তামিমের যখন ওয়ানডেতে অভিষেক হয় তখন অনেকেই মত দিয়েছিলেন তার খেলার ধরনের সাথে টি-20 ফরম্যাটটাই বেশি মানানসই। ওয়ানডেতে সুযোগ দেওয়ার আগে তাকে টি-20 খেলানো উচিত ছিল। সেসব আলোচনার সঠিক প্রমাণ হয়েছে চলমান জিম্বাবুয়ে সিরিজে। প্রথমবারের মতো 20 ওভারের সংস্করণে সুযোগ পেয়ে বাজিমাত করেছেন তিনি। অভিষেক ম্যাচে এই ব্যাটার পেয়েছিলেন হাফ সেঞ্চুরির স্বাদ। পরের 2 ম্যাচে বলার মতো কিছু না করলেও চতুর্থ ম্যাচে এসে আবারও 50 ইনিংসের দেখা পেলেন তিনি। ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লের সুবিধা আদায় করা কিংবা নান্দনিক সব শটে মুগ্ধতা ছড়ানো সবই ছিল তার ব্যাটিংয়ে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন 37 বলে 52 রান করেছেন এই বামহাতি। একটি ছক্কার বিপরীতে 7টি চারের সাহায্যে ইনিংসটি সাজিয়েছেন তিনি। তার এমন পারফরমেন্সে ভর করে টি-20-র সাথে মানানসই সূচনা পেয়েছে বাংলাদেশ। ওপেনিং জুটি নিয়ে ভয়ও অনেকটা কেটেছে। আগের 3 ম্যাচের সঙ্গী লিটন দাসের পরিবর্তে সৌম্য সরকারের সঙ্গে ম্যাচের উদ্বোধন করেছিলেন তানজিদ তামিম। তবে রান করার কাজটা তিনি একাই করেছেন। বিস্ময়কর মনে হলেও সত্য যে প্রথম 5 ওভারে দলের রান যখন 42 তখন তার নামের পাশে ছিল 39 রান। তাই তো হাফ সেঞ্চুরি দেখা পেতে বেশি সময় প্রয়োজন হয়নি এই তরুণের। 34 বলে ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেন তিনি। যদিও ইনিংস বড় করতে পারেননি, স্লোয়ারে বিভ্রান্ত হয়ে উইকেট দিয়ে বসেছিলেন। ক্রিজে সেট হওয়া বা হাফ সেঞ্চুরি করার পর বড় রান করার ক্ষেত্রে তার দুর্বলতা আগে থেকেই ছিল। এদিকটা নিয়ে তাই কাজ করতে হবে তাকে। তবুও 4 ম্যাচের টি-20 ক্যারিয়ারে 158 রান করা জুনিয়র তামিমকে নিঃশর্তে প্রশংসা করতেই হয়। প্রতিপক্ষ যেই হোক না কেন তিনি যেভাবে পারফর্ম করেছেন সেটি তার প্রতিভার সাক্ষ্য দেয়। এখন এই প্রতিভাকে পুঁজি করে এগিয়ে যাওয়ার পালা। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।